এখানে মঞ্চে গেল সবিক কিসে গাইস ডাকবে বুবাইকে ডাকবে যেই বলবে গাইস বুবাই হারে গেছে ভগলবাড়ির বুবাই তোমাকে তোমার বন্ধু খোঁজ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। পূজা শেষ হয়েছে কালকে, শিব পূজা কালকে শেষ করি। আমার সারাদিন মানে পুরো শরীর খারাপ, সকালবেলা পর্যন্ত মানে এনার্জি লেস, কারণ এই 5-6 দিন মানে কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক নাই, একদম খাওয়া দাওয়া যা তাই, মানে ভোরবেলায় খাওয়া, তারপর সারাদিন খাওয়া না, আবার রাত্রিবেলায় খাওয়া, আবার ভোরবেলায় খাওয়া, এরকম যে কারণে মানে এনার্জি পুরো মানে কি বলবো শেষ হয়ে গেছে। দিয়ে আবার এখন মানে আজকে বিকালবেলা এখন চান্দান করি, চড়ক দেখতে যাব। মানে কালকে শেষ হয়েছে পূজা, এখন আমি চান্দান করি, এতক্ষণ এনার্জেটিক লাগছে, তো এখন চান্দান করলাম। দিয়ে যে বাইকটা বের করলাম, বাইকটা একটু মুছবো, মুছে নিয়ে যাবো আজকে চড়ক দেখতে। আরেক জায়গায় মানিকনগরে চড়ক হবে আজকে, তো সামনে যাবো, শুভঙ্করকে বুবাইকে তুলবো, আমরা 3 জন যাবো চড়ক দেখতে মানিকনগরে। দিয়ে ঘোরাফেরা করবো, অনেকদিন বাদে ড্রেস মিস পরেছি, তো একটু কেমন লাগছে, মানে একটু কেমন লাগছে, পায়ে আটকাছে, এমন হচ্ছে ধুতি পরেছিলাম তো মানে পুরো একদম হালকা হালকা লাগতো। তো এখন জামা গেঞ্জি টেঞ্জি পরি, মনে হচ্ছে একটু মানে একটু মোটামুটি একটু গরম গরম লাগছে। তো যাই হোক, চলো এবার যাই দেখি, গাড়িটা মুছে নিয়ে যাবো শুভঙ্কর বাড়িতে। গাড়িটা বের করেছিলাম, একটু মাঠে গেছিলাম তেল দেওয়ার জন্য, মানে মাঠে লঙ্কা লাগালো, জমিতে যাওয়া হয়নি, এই দিক দিয়ে গিয়েছিলাম, এখানে দিয়ে আসলাম। তো পরে কালকে যদি মাঠে যাই তো দেখাবো কি করেছে, অনেকদিন যাওয়া নাই। আর গাইস মানে ব্লগ এটা মানে 6 দিন পরে আপলোড হবে, মানে আমার তো শিব পূজার মধ্যে একটাও এডিট করা হয়নি, কি হয়ে গেছিল মানে পুরো কেমন হয়ে গেছিলো। চলো এবার যাওয়া যাক, দেখি বউয়ের বাড়িতে যেই তারপর দেখাচ্ছি পুরো, মানে ওকে ডাকবো, নিয়ে চলে যাবো আমরা। তো গাইস সবাই রেডি ছিল, আর এই সবই গাইস নতুন অ্যাড হলো, জানতাম না যে আইবে। দিয়ে আমাদের কথা ছিল আমি, বুবাই, শুভঙ্কর আর উৎসব 4 জন। দিয়ে দেখছি সবিক আসলো, দিয়ে এখন 5 জন যাবো, ওরা গেল সামনে, আমরা পেছনে। তো চলো, সব রেডি ছিল, কাউকে ডাকা লাগেনি, সবিক শুধু সাজছিল, একটু সেন্টমেন্ট মেরে এসছে। আজকে লাস্ট সবিকের সাথে ঘোরা, তাই না? কি বলিস? কালো হলে হবে কি, পয়সা আছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে মোটরসাইকেল চলছে, মোটরসাইকেল চলতে কোনো সমস্যা না হয়। এই জায়গাটা বেশি জাগ্রত, এই জায়গা বেশি ভিড় থাকে। এখানটায় প্রচুর ভিড়, গাছটা বড়, লোকজনও বহুত, এটা জায়গায় একদম ভালো জায়গা, পুরো দেখাতে পারছে না, অনেক লোক আছে, সামনে যাওয়াই যাচ্ছে না, এত ভিড়, কত ভিড় চারিদিকে, মানে প্রচুর ভিড়। গোল করে পুরো জায়গাটা হলে পুরো আগে পর্যন্ত পুরো ভিড় একদম। আর একটা উঠছে, দেখাতে পারছে না, আমি সবিক একটু হেল্প কর, সবিক গল্প দেখাতে পারবে না, আমি দেখাতে পারছি না, খাটো এখানে গাছের এখানে বাঁধা হচ্ছে, এখানে গাঁথা হয়ে গেছে, বাঁধা হচ্ছে, এবার শুধু এখানে গাঁথা হয়ে গেছে, শুধু এবার ঘুরাবে, বাঁধা চলছে, ঘুরাবে এখানে। সবিক একটু হেল্প করতে, সবিক লম্বা মানুষ একটু ভিডিও করতে দেয়, লম্বা মানুষ একটু ভিডিও করতে দেয়। আরে মারামারি কাছে কেন তোমরা, সবাই একটু আমি খাটো মানুষ হাত পাচ্ছি না, সবাইকে একটু হেল্প করতে বলছি, সবাইকে হেল্পও করছে না। এ দাপনা গেছে তো, এ পায়ে গেছে, যেটা পায়ে গেছে, চলো এ দেখো পায়ে গেছে। এখানে মেলা শেষ হওয়া প্রায়, মানে চড়ক ঘোরা বন্ধ হওয়া প্রায় 1 ঘন্টা গেল, এখনো লোকজনই কমেনি। দেখো কত লোক এখনো এখানে, এখন যতগুলো লোক আছে বাউসমারিতে টোটাল এতগুলো হয়েছিল প্রথমে, তাই না? ছোট গাছটা একদম ছোট ঘোরা ছিল, কম সন্ধ্যার পরে ঘোরাতে লাগে। এখানে বড় গাছ আছে, গাছটা বড়, এই দেখো কত বড়, এটা গাছ বড়, এখানে অনেকদিন থেকে হয়, একটাও দুর্ঘটনা হয়নি, সে কারণে এখানে এত ভিড়। দেখো বহুত লোক আছে, প্রচুর। আমাদের হয়ে গেছে ঘোরাফেরা, এখন চলে যাবো আমাদের বাড়িতে। প্রচুর সন্ন্যাসী উঠে, প্রচুর আগে শুরু হয়ে গেছিল, আমরা আসতে লেট করে ফেলছি। চলো দেখি আমরা বেরিয়ে যাবো এক্ষুনি, শুভঙ্কর আইবে চলে যাবো।
রুকুমপুরের রাজ এখানে এই মঞ্চে গেলে সবিক ডাকবে, সবিক কিসে গাইস ডাকবে, বুবাইকে ডাকবে, যেই বলবে গাইস বুবাই হারে গেছে। ভগলবাড়ির বুবাই তোমাকে তোমার বন্ধু ফোন করছে, মঞ্চের সামনে এসে দেখা করো। ভগলবাড়ির বুবাই চামড়ার দেবা তোমাকে তোমার বন্ধু ফোন করছে, দেখা করে নাও। জমশেদপুরের লবঘোষ তুমি যেখানে দেখো তোমার বন্ধু ফোন করছে, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করো। গাইজ চড়ক দেখে আসলাম আমরা, তারপরে চলে এসেছি মানে আমি জামা টামা খুলে রেখেছি। আর গাইজ মানে ওই মানিকনগরের ওই জায়গাটায় যে জায়গায় আমরা গেছিলাম চড়ক দেখতে, ওই জায়গাটা মানে অনেকটা জাগ্রত, মানে এখানে প্রায় 50 বছর থেকে চড়ক হয়। ওইখানে বলছিল একটা ছেলে ওখানকার, মানে মানিকনগরের একটা বন্ধু আছে, তো ও বলছিল যে ওখানে নাকি 50 বছর থেকে চড়ক হয়, এখন পর্যন্ত মানে একটা দুর্ঘটনা হয়নি। আমাদের গ্রামে হতো, মানে আমাদের গ্রামে চড়ক দিয়েছিল 3 বার। গাছটা এখন আছে ঘাটের ভিতরে, যদি হয়তো পরে কোনোদিন দেখাবো একদিন। মানে আমি আগে ছোটোবেলায় যখন এই ঘাটে জল থাকতো, গাছটা ভাসতো, তখন আমি দুধ গঙ্গা জল দিতাম গাছটাতে। এখন মানে আমাদের চড়ক হওয়া বন্ধ হয়ে গেছে, চরকি টরকি সব হয়ে গেছে, মানে নিচ চলে গেছে অন্য কোথাও। আর আমাদের এখানে গাছটা অনেকটা বড় ছিল, মানে ওইখানের থেকে অনেকটা বড় ছিল আমাদের গাছটা। আর আমাদের মানে এখানে 3 বার হয়েছিল, আর 3 বারই মানে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে যেমন একবার একটা লোক মানে প্রথমে একবার পিঠে গেঁথেছিল, দিয়ে কোনো একটা কারণে ও ছিঁড়ে পড়ে গেছিলো, মানে দড়ি ছিঁড়ে গেছিলো, দিয়ে পড়ে গেছিলো। তারপরে আবার দাফনায় গেতে ঘুরেছিল, আবার ও দাফনা থেকে ছিঁড়েও পড়ে গেছিলো, মানে একই জন 2 বার পড়েছিল। আর একবার মানে 3 বার, মানে 3 বারে কিছু একটা হয়েছিল, যে কারণে বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে চড়ক আর হয় না, না হলে এই সাইডে মানে আগে বিরাট চড়ক হতো, এখন ভাই বন্ধ হয়ে গেছে। তখন আজ প্রায় 3-4 বছর আগে বন্ধ হয়ে গেছে, তার আগে হতো। মানে ওই যে জমিটা চড়ক হতো, জমিটা একজন কিনে ওইখানে মানে বাড়ি করে, এখন বাড়ি করা হয়ে গেছে ওর, 3-4 বছরের বেশি হয়ে যাবে বন্ধ হওয়া। আর মানিকনগরে গাছ 50-60 বছর থেকে হয়, এখন পর্যন্ত একটা ওরকম অনেক কিছু একটা শুনিনি যে মানে কেউ ছিঁড়ে পড়ে গেল বা গাছ ভেঙে গেল বা চরকি ভেঙে গেল, এসব কিছু শুনিনি। অনেক জায়গায় হয় এরকম যে কিছু একটা হয়, তো ওইখানে হয় না, ওইখানে মানে অনেক বছর থেকে হয় কিন্তু কিচ্ছু হয়নি এখন পর্যন্ত। তো এই জন্যেই মানে ওই জায়গাটা অত ভিড় হয়। আর ওই জায়গাটা মানে চারিদিক থেকে একদম মাঝখানে পড়ে, অনেক জায়গার লোক আসে দেখতে, তো এটাই কারণ। আর আমাদের এখানে হতো অনেকটাই ভিড় হতো, অনেকেই হতো। আর গাইস জামাটা পরে আমার বন্দি লাগছে, মানে 6 দিন খালি গায়েছিলাম, তো হঠাৎ জামা পরে মানে কেমন একটা লাগছে গায়ের ভিতরে, মানে এতদিন খালি গায়ে থাকতাম আর ধুতি পরে থাকতাম, প্যান্টের জন্য কেমন একটা করছে। তো কোনো ব্যাপার না, চলো গাইস মানে ব্লগ অনেকটা ছোট, তো অ্যাডজাস্ট করে নিও। তো ব্লগ অনেক ছোট হবে। আর মানে এখন আমি এডিট করছিলাম, মানে বাড়িতে এসেছি অনেকটা আগে দিয়ে এডিট করছিলাম আগেকার ব্লগগুলো, যেগুলো মানে পোস্ট হবে কালকে থেকে। মানে আমার 6 দিন গ্যাপ আছে, মানে 6 দিন পূজার ভিতরে কিছু আপলোড করতে পারিনি তার জন্য, তো ওইগুলো এডিট করছিলাম। তো এখন এই ব্লগটা মনে হয় কিছুদিন বাদে এডিট করব। তো চলো গাইস, ব্লগের জন্য এটুকু না, আজকে ব্লগের জন্য এটুকু না। ব্লগ করে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখাবে বন্ধু ব্লগে। ধন্যবাদ, টাটা।